ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে একটা সুন্দর সমস্যা নিয়ে আলোচনা করব। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। আমরা সাধারণত যে ত্রিভুজ অঙ্কন করি সেখানে বাহুগুলো দেওয়া থাকে, কিন্তু এখানে উচ্চতা দেওয়া আছে। তাহলে সেই যে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার যে তিনটি উচ্চতা, সেই উচ্চতা বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করব। প্রথমে দেখো, আমাদের যে ত্রিভুজটা দেওয়া আছে, ধরো আমি একটা রাফ ত্রিভুজ আঁকলাম। এই ধরো একটা ত্রিভুজ দেওয়া আছে, যে ত্রিভুজটা হচ্ছে এ বি সি। ধরো এ থেকে উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার, বি থেকে উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার এবং সি থেকে উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে? তো মনে করি যে এ বি সমান এক্স, বিসি ইকুয়ালস টু ওয়াই এবং এসি ইকুয়ালস টু জেড সেন্টিমিটার। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে ত্রিভুজের যে এরিয়া অফ এবিসি সমান হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এক্স ইন্টু হাইট হচ্ছে 6 এবং সেটা ওয়াই ইন্টু হাইট 3 এবং সেটা জেড ইন্টু হাইট 4। তাহলে এই তিনটে এরিয়ায় কী হবে? সেম হবে, কারণ সবাই কিন্তু এবিসির এরিয়াটাই দিচ্ছে। তাহলে এখানে আমরা দেখো এই হাফ 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 কেটে দিতে পারি। তাহলে কী পেলাম? অর 6x ইকুয়ালস টু 3y ইকুয়ালস টু 4z। তাহলে আমরা যদি 6, 3 আর 4 এদের যে এলসিএম মানে কত হবে? 12 দিয়ে ডিভাইড করে দিই। তাহলে কত? 6 2 যা 12, 3 4 12 হবে 3, তাই তো? তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান 2:4:3। তাহলে আমাদের এই যে তিনটে সাইড এক্স ওয়াই জেড, তাদের রেশিও পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে বাহুগুলি কী হবে? বাহুগুলি হবে 2K, 4K, 3K সেন্টিমিটার, যেখানে K নট ইকুয়াল টু 0, অনুপাত ধ্রুবক, তাই তো? তাহলে এখন আমরা ধরে নিই যে K ইকুয়ালস টু 1। তাহলে K ইকুয়ালস টু 1 ধরে বাহুগুলো কী হচ্ছে? বাহুগুলি হবে 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এই যে 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার, এই তিনটে বাহু বিশিষ্ট আমরা একটা ত্রিভুজ প্রথমে এঁকে নিই। তারপরে এই রেশিওতে কীভাবে যাওয়া যায় সেটা নিয়ে পরে আমরা কথা বলছি। তার প্রথম কাজ হচ্ছে আমাদের স্কেল দিয়ে এগুলো আমরা মেপে নিই। প্রথমে হচ্ছে 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, তারপর হচ্ছে 3 সেন্টিমিটার, তারপর হচ্ছে 4 সেন্টিমিটার। চারটে আমরা লাইন রেখাংশ টেনে নিলাম। ঠিক আছে? কী কী টানলাম? এটা হচ্ছে 2 সেন্টিমিটার,
এটা 4 সেন্টিমিটার, না এটা 3 সেন্টিমিটার, সরি এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। তাহলে এই তিনটে বাহু, মানে এটা বিষম বাহু ত্রিভুজ হবে। তা প্রথমেই কী করে নেব না, বড় বাহুটাই নিচ্ছি। এখানে আমরা 4 সেন্টিমিটার একটা রেখাংশ টেনে নিলাম। ঠিক আছে, এবার এখান থেকে 3 কেটে নেব। এখানে পেন দিয়ে আঁকছি, এটা সমস্যা হতে পারে। এবার 2 কেটে নেব। তাহলে মনে করলাম এটা যোগ করে দিই। তাহলে এটা নাম দিতে পারি আমরা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি ড্যাশ, এটা হচ্ছে সি ড্যাশ। যেখানে ধরো এই বি ড্যাশ সি ড্যাশ হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে বি ড্যাশ সি ড্যাশ, আর এ বি ড্যাশ হচ্ছে 2 সেন্টিমিটার, আর এ সি ড্যাশ হচ্ছে আমার 3 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে লক্ষ্য করে দেখো যেটা দেওয়া আছে যে এ থেকে বিসির ওপর যে লম্ব সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, এবার কি করব না, এ থেকে এই বি ড্যাশ সি ড্যাশ বাহুর উপর একটা লম্ব টানবো। আমরা জানি যে এক্সটার্নাল পয়েন্ট থেকে কোনো একটা বাহুর উপর লম্ব টানতে হলে কী করতে হয় না, একটা চাপ নেব। কেটে নিলাম। তারপরে এখান থেকে একটা চাপ এবং এই সাইড থেকে আর একটা চাপ। এটা হচ্ছে এ থেকে বি ড্যাশ সি ড্যাশ বাহুর ওপর লম্ব। ঠিক আছে, এখন দেখো এই যে এ থেকে যে বিসি বাহুর লম্ব সেটা হচ্ছে কত না 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এই যে এ থেকে এর নাম দিলাম ধরো পি, এই এপি কি আঁকলাম, এপি পারপেন্ডিকুলার টু বি ড্যাশ সি ড্যাশ। ঠিক আছে, এই এপি থেকে 3 সেন্টিমিটার কেটে নেব। তাহলে আমাদের 3 এখানে আঁকা রয়েছে, ওখান থেকে 3 কেটে নিই। এই যে 3 সেন্টিমিটার, তাহলে এ থেকে কেটে নেব। এই এবার কি করব না, এই যে বিন্দু ধরো কিউ, এই বি ড্যাশ সি ড্যাশ বাহুর সমান্তরাল করে কিউ বিন্দুগামী একটা সমান্তরাল সরলরেখা আঁকবো। কী বলছি, বি ড্যাশ সি ড্যাশ বাহুর সমান্তরাল করে কিউ বিন্দুগামী একটি সমান্তরাল সরলরেখা। এটা কীভাবে করতে হয় না, যে কোনো একটা চাপ নিলাম, সেটা এখান থেকে কেটে নেব। ঠিক আছে, এবার এই যে দূরত্বটা এটা থেকে এখানে এই জয়েন করে দাও। এটাই হচ্ছে কিউ বিন্দুগামী বি ড্যাশ সি ড্যাশ বাহু সমান্তরাল সরলরেখা। ব্যাস, এবার এই এ বি ড্যাশ এই বাহুকে বাড়িয়ে দেবো।
এটাই হলো আমার বি পয়েন্ট, এবং এ সি ড্যাশ এটাকে বাড়িয়ে দেব। এটাই হচ্ছে আমার সি। এই যে এ বি সি ত্রিভুজ আঁকলাম, এটাই হচ্ছে সেই উদ্দিষ্ট ত্রিভুজ যার উচ্চতাগুলো হবে যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। তা অলরেডি আমরা যে রেখে ফেলেছি এইটা এ কিউ হচ্ছে আমার 3 সেন্টিমিটার, বাকিগুলো কিন্তু তাই হবে। তাহলে বলতে পারি যে এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ যার উচ্চতা যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। এবার দেখো আমরা এই প্রমাণটা করছি যে আমরা তো আঁকলাম যে এ বি ড্যাশ সি ড্যাশ যার বাহুগুলো হচ্ছে 2, 4, 3, কিন্তু আমাদেরকে আঁকতে হবে সেই ত্রিভুজটা যার সাইড হচ্ছে 2K, 4K, 3K, যেখানে কে মানটা আননোন। আমাদের দেওয়া আছে কি উচ্চতার দেওয়া আছে, তাহলে একটা উচ্চতা ধরে এটা আমরা এঁকেছি, কিন্তু এটাই যে সেটা কীভাবে প্রমাণ করব না, আমরা যেহেতু বি ড্যাশ সি ড্যাশ প্যারালাল টু বিসি, তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ এ বি সি সদৃশকোণী ত্রিভুজ এ বি ড্যাশ সি ড্যাশ। কেন? দেখো যে এই কোণটা সমান এই কোণ, এইটা সমান এইটা, আর এটা হচ্ছে সাধারণ কোণ। তাহলে হচ্ছে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি ড্যাশ সি ড্যাশ এরা হচ্ছে সদৃশকোণী। আর যদি সদৃশকোণী হয়ে যায় তাহলে বলতে পারবো যে অনুরূপ বাহুগুলির অনুপাত হবে সমান। তার কি বলতে পারবো যে এ বি বাই এ ড্যাশ এই এ বি ড্যাশ ইকুয়ালস টু এসি বাই এসি ড্যাশ ইকুয়ালস টু বিসি বাই বিসি ড্যাশ, তাই না? এটাই হচ্ছে আমার যে কে। এই যে এ বি হচ্ছে কে এ বি ড্যাশ বা কে ইন্টু এ বি ড্যাশ সমান হচ্ছে 2K, এবং এসি হচ্ছে কে এসি ড্যাশ হচ্ছে 3, তার মানে 3K3, এবং আর থাকলো বিসি হচ্ছে কে বি, এখানে বি ড্যাশ সি ড্যাশ ইকুয়ালস টু কে ইন্টু 4। দেখো সেটাই ছিল কিন্তু 2K, 4K, 3K, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার সেই তিনটে বাহু, যে তিনটে বাহু দিয়ে আমরা এই এ বি সি এই ত্রিভুজটাকে এঁকেছি, ঠিক আছে? এই প্রমাণটা যদিও সম্পাদ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তোমাদের জানার জন্য এটা বললাম, কিন্তু এই হচ্ছে আমাদের সেই উদ্দিষ্ট ত্রিভুজ।
সব কিন্তু সেন্টিমিটার।